হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। তো তুমিও কি একজন মাধ্যমিকের স্টুডেন্ট এবং অঙ্কগুলো তোমাদের মাধ্যমিকের অঙ্কগুলো সহজে বুঝতে পারো না, অথবা তুমি কি এমন একজন স্টুডেন্ট যে চাও যে মাধ্যমিকের অঙ্কে খুব ভালো একটা স্কোর করতে, তাহলে তুমি সঠিক ভিডিওতে আছো। কেননা আজকে আমরা করবো তোমাদের মাধ্যমিকের অঙ্ক চ্যাপ্টার 4 আয়তঘন। এই চ্যাপ্টারটার কনসেপ্টগুলো আমি তোমাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দিব যে তোমাদের জন্য এই অঙ্কর যে পুরো চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে, এবং এটা দেখার পরে তুমি অবশ্যই আমাকে নিজেই থ্যাংক ইউ বলবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের যদিও এই চ্যাপ্টারের অনেকগুলো সূত্র আছে, তোমরা বুক থেকে দেখে নিও, কিন্তু মেইন প্রাইম যে তিনটা তোমাদের সূত্র আছে সেই তিনটে সূত্র কিন্তু তোমাদেরকে একদম মাথার মধ্যে রাখতে হবে। সেই তিনটা সূত্র প্রথমে আমার সাথে নোট ডাউন করো, ঠিক আছে? তো সবার প্রথম যে সূত্রটা সেটা হলো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a স্কোয়ার। ওকে, 6a স্কোয়ার, যেখানে a মানে হয়ে গেল বাহু। আমি সব কিছু বুঝিয়ে দিব একদম কমপ্লিটলি, ঠিক আছে? বাহু কী জিনিস, ঠিক আছে? এরপরে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আয়তঘন, দেখো আয়তঘন এর কর্ণের দৈর্ঘ্য। ওকে, কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে দেখো আয়তঘন আর ঘন কিন্তু আলাদা জিনিস, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আয়তঘন কী জিনিস, ঘনক কী জিনিস। ওকে, আগে এটা লিখে নাও, এই তিনটা সূত্র। দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। ওকে, উচ্চতা স্কোয়ার। এরপরে চলে আসলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। দেখো এটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? আর এবার চলে আসবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 গুণ বাহু দৈর্ঘ্য, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য কি √3 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা হয়ে গেল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হয়ে গেল আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, এটা হয়ে গেল ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা দিয়ে তোমরা বুঝে যাবে যে ঘনক কী জিনিস। দেখো এরকম পাজল দেখেছো, এটা হয়ে গেল কিন্তু ঘনক, এটা ঘনক, ঠিক আছে? এবার দেখো এর কতগুলো ধার আছে, উপরে 4টা, তাই তো? নিচে 4টা, 8টা, এদিকে 9, 10, 11, 12, এটা হয়ে গেল ঘনক, ঠিক আছে? ঘনকের একটা জিনিস দেখো, সবগুলো বাহু কিন্তু সমান, তাই না? সবগুলো বাহু কি সমান, এটা বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু সমান, তাই না? এবার দেখো আয়তঘন কী জিনিস সেটা বোঝো। আয়তঘন বোঝার আগে তোমাদেরকে একটা বোঝা উচিত আয়তক্ষেত্র কী। আয়তক্ষেত্র হলো দেখো এরকম, তাই তো? যার দৈর্ঘ্য দুটা সমান হয়, প্রস্থ দুটা সমান হয়, ঠিক আছে? এবার এরকম যদি বক্স থাকে একটা, ঠিক আছে? এরকম যদি একটা বক্স থাকে, তাহলে এটা হয়ে গেল আয়তঘন। এটা হয়ে গেল আয়তঘন, মানে এই সাইডটা ওই সাইডটা এটা সমান হবে, ঠিক আছে? আর এই দুটা সাইড সমান হবে, এটা হয়ে গেল আয়তঘন। আর ঘনক কি? ঘনক যার 4টাই সাইড কী হবে, সমান হবে, যার 4টাই সাইড সমান হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো যতগুলো সাইড আছে সব সমান হবে, ওই পাশ এই পাশ এই পাশ, এবার চারদিকে উপর নিচ চারদিকে সবগুলো সাইড সমান হবে। আর এটা কি এদিকে এইদিকে সমান হবে, এই সাইড আলাদা সমান হবে, তার মানে আয়তক্ষেত্রের মতো হবে কিন্তু ঘনক, ঠিক আছে? আর এটা ঘনক মানে চারিদিকে সব কিছুই সমান। এটা হয়ে গেলো আয়তঘন, এটা হয়ে গেলো ঘন। এতটুকু ক্লিয়ার? এবার আমরা তোমাদের বইয়ের কিছু অঙ্ক করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো স্টুডেন্টস, তোমাদের কোষে দেখি 4-এর 3 নম্বর অঙ্কটা দেখো, ঠিক আছে? সেটাতে কি বলা হয়েছে, একটি সমকোণী চৌপলের ঘরের কর্ণের দৈর্ঘ্য, মানে যে ঘরটা সেটা কি আকৃতি, সমকোণী চৌপল, ঠিক আছে? সমকোণী চৌপল কি আকৃতি, এরকম আকৃতি, ঠিক আছে? আয়তঘন আকৃতির। এর আগে বললাম আয়তঘন আর ঘনের মধ্যে কি ডিফারেন্স। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। এই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার উচ্চতা দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দুটো জিনিস তোমাদেরকে আগে বুঝাই দিই। সবার প্রথমে কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, মানে ফার্স্টেরটার জন্য ফার্স্টেরটা, সেকেন্ডটার জন্য সেকেন্ডটার, থার্ডের জন্য থার্ডের। মানে দৈর্ঘ্য হয়ে গেল 5 মিটার, প্রস্থ হয়ে গেল 4 মিটার এবং উচ্চতা হয়ে গেল 3 মিটার। ক্লিয়ার? এবার দেখো একটা সমকোণী চৌপল বা আয়তঘনের মধ্যে কোনো যদি আমি লম্বা দণ্ড রাখতে চাই, সবচেয়ে লম্বা যদি রাখতে চাই, কোনটা হবে? আমি যদি উপর নিচে রাখি তাহলে এটা কি সবচেয়ে লম্বা রাখা যাবে এখানে? নিশ্চয়ই না। যদি এভাবে রাখি, ঠিক আছে, তাহলে কি হবে? না, তাহলেও হবে না। আমরা কীভাবে সবচেয়ে লম্বা দণ্ড রাখতে পাবো? এভাবে কোনাকুনি,
এভাবে যদি কোণে রাখি তাহলে এটা সবচেয়ে লম্বা দণ্ড হবে, যেটা আমি এই ঘরটার মধ্যে রাখতে পারবো। তার মানে কি এটা একটা কি হয়ে গেল, কর্ণ হয়ে গেল। কি হয়ে গেল, কর্ণ। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে বলছে লজিক্যালি, যে কর্ণের দৈর্ঘ্য বের করো। কি বলছে, কর্ণের দৈর্ঘ্য, মানে একটি ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটার দৈর্ঘ্য। তার মানে কি সবচেয়ে লম্বা কোনটা হবে, কর্ণ অবশ্যই। তার মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে লিখে দিব যে এভাবে লিখবা, একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য সমান সমান, ঠিক আছে, এইভাবে লিখবা, দৈর্ঘ্য, ঠিক আছে, সমান সমান কত, 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, আমি এত কিছু লিখে দেখাচ্ছি না, এখানে তোমাদের লিখতে হবে কিন্তু, হ্যাঁ। সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য, ঠিক আছে, প্রস্থ এরকম, ঠিক আছে, প্রস্থ সমান সমান কত বলছে, 4 মিটার, তাই তো, 4 মিটার। আর উচ্চতা সমান সমান কত বলছে, 3 মিটার, তাই তো, উচ্চতা সমান সমান 3 মিটার। ঠিক আছে, এবার উচ্চতাকে সাধারণত আমরা কি এইচ হিসাবে করি, ঠিক আছে, প্রস্থকে মনে করো আমরা বি হিসাবে করে দিলাম, আর দৈর্ঘ্যকে এল হিসাবে করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে লিখব অতএব সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, তাই তো, কেন কি আমাদেরকে আলটিমেটলি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য, সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য। আমরা কি দেখলাম এখনই, যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। তো এখানেও সেম তাহলে, ঠিক আছে, এটা আলাদা, ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, ঠিক আছে, যোগ এখানে উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো দৈর্ঘ্যের জায়গায় কি হবে, দৈর্ঘ্যের জায়গায় এল লিখবো, এল স্কোয়ার, প্রস্থর জায়গায়, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস উচ্চতার মানে এইচ স্কোয়ার। তার মানে এল এর মান কত আছে, 5, তাই তো, 5 স্কোয়ার প্লাস প্রস্থ বি এর মান কত আছে, বি এর মান আছে 4, তাই তো, 4 স্কোয়ার প্লাস এখানে এইচ এর মান কত আছে 3 স্কোয়ার দিয়ে দিলাম, হয়ে গেল। জাস্ট মানগুলো বসালাম, কিছু না। এবার আমরা এর মানগুলো ভেঙে দিব। 5 এর স্কোয়ার কত, 5 এর স্কোয়ার মানে কি, 5 এর মাথায় কত আছে, 2 আছে, তাই তো, তার মানে 5 এর মাথায় যেহেতু 2 আছে তাহলে 2 বার 5কে গুণ করবো, তাই তো, সেম 4কেও 3কেও, তাহলে 5 গুণ 5 কত হবে, 5 5 25, আর এটা কত হবে, 4 4 16, আর এটা 3 3 9। ক্লিয়ার, 16 9 25, আর 25 কত হয়ে যাবে 50, তার মানে √50। এবার যদি আমরা 50কে ভাঙি তাহলে কি হবে, দেখো আমি যদি 50কে ভেঙে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, 2 দিয়ে যদি করি তাহলে কি হয়ে যাবে, 25 হয়ে যাবে। আর এটাকে 2 দিয়ে যাবে না, তার মানে 5 দিয়ে যাবে, 5 5 25, তাই তো, 5 5 25। তাহলে কি লিখতে পারি আমরা, 2 গুণ 5 গুণ 5, তাই না, 2 গুণ 5 গুণ 5 রুটের ভিতরে। আমরা জানি রুট থেকে যখন আমরা বের করতে যাই তাহলে দুটো সংখ্যা যখন মিলে যাবে তার বদলে একটা সংখ্যা কিন্তু আমরা কি করব, মনে করো এরকম আছে, আমি এই সাইডে করে দেখাচ্ছি, ঠিক আছে, এরকম আছে √2 গুণ 5 গুণ 5, ঠিক আছে। যখন দুটো সংখ্যা একই আছে তখন এর বদলে আমরা কি লিখবো, একটা 5 লিখবো, কিন্তু দুটা কি 2 আছে না, একটাই 2 আছে, তাই না, তাহলে তার মানে এটা রুটের ভিতরে থেকে যাবে 5√2। তার মানে আমাদের উত্তর কি আসলো, ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে আমরা উত্তরে লিখবো ওই ঘরে যে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হলো 5√2 মিটার। ক্লিয়ার, এই অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা আরেকটা অঙ্ক করে দেখবো, সেটা হলো তোমাদের 6 নম্বর অঙ্কটা। এটাও একটু আলাদা কনসেপ্ট, ঠিক আছে। তো স্টুডেন্টস এবার দেখে নাও 6 নম্বর অঙ্কটা। এতে কি বলা হয়েছে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে রাখি। মানে দেখো এই যে কর্ণটা যে আছে, কর্ণ, তাই তো, এটা কর্ণ, এর মান কত বলছে, 4√3। এর মান যদি 4√3 হয় তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা হিসাব করে দেখতে বলছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত, ঠিক আছে। তো আমরা একটা জিনিস মনে রাখবা, কর্ণের দৈর্ঘ্য, যে কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলে কর্ণের দৈর্ঘ্যটাকে কিভাবে লেখা যায়, বাহু, ঠিক আছে, বাহু সমান সমান a√3, মানে বাহু √3 লেখা যায়, ঠিক আছে, √3, তাই না। তো এবার আমি যদি ধরে নিই, এখানে মনে করো ধরি, এখানে লিখলাম ধরি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের মনে করো লিখলাম একটি বাহু, ঠিক আছে, একটি বাহু, ঠিক আছে, ধরে নিলাম সমান সমান a, তাই না, a। তো বাহু যদি a হয় তাহলে তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে, তার মানে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান সমান a√3, তাই না, বাহুর জায়গায় a বসাই দিলাম, তাই তো, বাহুর জায়গায় কী বসালাম, a বসালাম। এবার দেখো যদি বাহু এটা একটা কর্ণের দৈর্ঘ্য, আমরা একটা বের করলাম a√3, এটাও একটা কর্ণের দৈর্ঘ্য, তার মানে আমরা এখানে কি বলতে পারি, অতএব শর্তানুসারে, তাই তো, শর্তানুসারে দেখো এটা একটা কর্ণের দৈর্ঘ্য,
এটা একটা কর্ণের দৈর্ঘ্য, এটা আমরা বের করলাম, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখনই বুঝে যাবে আমরা কেন বের করলাম এক্সট্রা করে, ঠিক আছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এটা সমান সমান এটা, তাই তো, মানে 4, আমি আগে এটা এই সাইডে এটা লিখলাম, ঠিক আছে, a√3 সমান সমান 4√3, তাই তো, a√3 সমান সমান 4√3, তার মানে কি এটা সমান, তাই না। তাহলে দেখো এদিককার √3 এদিককার √3 আমি কেটে দিতে পারি, তাহলে আমি বলতে পারি a সমান সমান 4, তাই তো, a সমান সমান 4। তাহলে আমাদের যদি বলি a সমান সমান কত, 4 বের হয়ে গেল। এবার এই 4-এর মান দিয়ে বা এই যে এর মান দিয়ে কিন্তু আমরা অঙ্কের যে অ্যান্সারটা সেটা বের করব। তো স্টুডেন্ট, যেহেতু a সমান সমান 4 আমরা এখনই দেখলাম, কিন্তু a মানে বাহু, মানে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, প্রত্যেকটি বাহু 4 সেন্টিমিটার, তাই তো। তার মানে আমরা অতএব বলতে পারি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত বের হলো, 4 বের হলো, 4 সেমি, তাই তো। এবার দেখো, যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি বের হয়, আমরা কিন্তু এখনই হিসাব করলাম যে আমাদের যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি। তো আমরা জানি যে ঘনকের অতএব লিখবা এখানে, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a², তাই তো, 6a²। তার মানে আমরা 6-এর জায়গায় তো 6 লিখবো, এর জায়গায় কত লিখবো, 4², তাই তো, 4²। তার মানে এটা 6 হয়ে গেল, এটা 4×4 16 হয়ে গেল, 16×6 96 বর্গ সেমি। তাহলে কি বের হয়ে গেল, এবার অ্যান্সার আমাদের কিন্তু এটা বের হয়ে গেল, ঠিক আছে। এবার কি লিখবা, যে তার মানে অ্যান্সারে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে অ্যান্সারে লিখবা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ, অঙ্কতে তোমাদের খালি একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হয়ে গেল এর এই সূত্রটা। তাহলে কিন্তু অঙ্কটা বাকিটা কিন্তু তুমি এমনি পেরে যাবা যদি বুঝে নাও, ঠিক আছে। সবার প্রথমে কি করলাম, একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম a, তার মানে কর্ণের দৈর্ঘ্য a√3 হবে। তাহলে শর্তানুসারে যেহেতু এটা একটা কর্ণের দৈর্ঘ্য, এটা একটা কর্ণের দৈর্ঘ্য, দুটাকে সমান লিখলাম, এদিকে √3 কেটে দিলাম, তার মানে এদিকে a সমান সমান 4 বাঁচলো। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল 4 সেন্টিমিটার। এবার এই বাহুর দৈর্ঘ্যটা দিয়ে আমি সূত্রটা ইউজ করব, সূত্র দিয়ে অ্যান্সার বেড়ে যাবে কি, একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু 4 সেন্টিমিটার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসাইলাম, সূত্র হলো 6a²। এবার এর জায়গায় এই যে বাহুর দৈর্ঘ্য মানটা বসাই দিলাম, মানে এর ভ্যালুটা বসাই দিলাম, 4×4 16, আর এখানে 6, 16×6 96 বর্গ সেন্টিমিটার, এটা হয়ে গেল অ্যান্সার। আর তোমরা যদি চাও যে তোমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ সলিউশন বা তোমাদের সম্পূর্ণ বুকের সলিউশন প্লাস তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ তোমরা মক টেস্ট দিতে পারো, তাহলে কিন্তু তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। সেখানে তোমাদের শুধুমাত্র অঙ্ক না, বাকি সব সাবজেক্টের জন্য যত কিছু রিসোর্সেস, মাধ্যমিকের 99% মার্কস তোলার জন্য যত কিছু রিসোর্সেস, সব কিন্তু তোমরা সেখানে ফ্রিলি পেয়ে যাবা। তাই বেশি দেরি না করে যাও, সাফল্য অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। তো তোমরা যদি সত্যিকার অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে কমেন্টে লিখবা WOW ওয়াও। আর আমার এফোর্টকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দাও, তাহলে আমিও মোটিভেট হই, ওকে। এবং চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।